how to configure port security in layer 2 switch। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে ধরি এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা সিনারিও। তো এখানে একটা সুইচ আছে এবং আমি 3টা পিসি নিছি। তো 3টা পিসির মধ্যে এই পিসিটা এবং এই পিসিটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কোনো একটা পিসি, আর এটা হচ্ছে আনঅথরাইজড একটা পিসি। তো আমাদের এখানে যে পোর্টগুলো আছে, এখানে তো একটা পোর্ট আছে, এরকম তো আমাদের আরও অনেকগুলো পোর্ট থাকবে। সো যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোকে হচ্ছে আমরা আগে থেকে সিকিউর করে রাখবো। অর্থাৎ এই পোর্টগুলোতে আমরা আগে থেকেই হচ্ছে যেই আমাদের পিসিগুলো থাকবে বা যে ক্লায়েন্টগুলো থাকবে ওই ক্লায়েন্টগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো আগে থেকে হচ্ছে পোর্টের মধ্যে অ্যাড করে রাখবো। তাহলে হবে কি যে এই পোর্ট দিয়ে শুধু এই পিসিতেই হচ্ছে কানেকশন যাবে, বা অন্য কোনো পিসি যদি চায়ও যে এই পোর্ট ব্যবহার করে হচ্ছে সে এখানে কন্ট্রোল নেবে বা এখানে অ্যাক্সেস নেবে, তাহলে সে হচ্ছে পারবে না। এটাই হচ্ছে মূলত পোর্ট সিকিউরিটির বেনিফিট। সো এটা করার জন্য ফার্স্টে হচ্ছে এখানে যে পিসিগুলো আছে পিসিগুলোতে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিতে হবে। আমি অলরেডি আইপি অ্যাড্রেস আগে থেকে অ্যাসাইন করে নিয়েছি 192.168.10 নেটওয়ার্কে। সো দেন হচ্ছে সুইচ আসবো, সুইচ আসার পর সিএলএতে এসে গ্লোবাল এক্সিকিউশন মোডে আসতে হবে। সো এনেবল কনফিগারেশন টার্মিনাল। এখানে আসার পর ফার্স্ট হচ্ছে আমরা যেই পোর্টটা নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ যেই পোর্টটাকে হচ্ছে আমরা সিকিউর করতে চাই, সেই পোর্টটার নাম্বারটা আমাদের দিতে হবে। তো এখানে হচ্ছে F0/1। সো আমি এখানে দিচ্ছি হচ্ছে ইন্টারফেস F0/1। ওকে, F0/1 গেলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, ফার্স্ট হচ্ছে এই কমান্ডটা দিতে হবে। দেন হচ্ছে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি। দেন হচ্ছে পোর্ট সিকিউরিটির পর ফার্স্ট হচ্ছে আমরা এখানে অ্যাড করবো হচ্ছে ম্যাক্সিমাম যদি দেন তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাড্রেসেস দিতেছে। অর্থাৎ এর মানে এটাই যে আমাদের যে একটা পোর্ট আছে, এখানে তো একটা পোর্ট নিয়ে আমরা কাজ করছি, এই একটা পোর্টে আমরা কয়টা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই। তো আমরা সর্বোচ্চ 1 থেকে 132 পর্যন্ত হচ্ছে আমরা অ্যাসাইন করতে পারবো। তো আপাতত আমি একটা আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যাসাইন করবো। সো 1। দেন হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি। দেন হচ্ছে এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ কোন ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে অ্যাসাইন করতে চাই। সো ম্যাক অ্যাড্রেস কমান্ডটা দিব। ম্যাক অ্যাড্রেস কমান্ড দেওয়ার পর এখানে হচ্ছে দুটো অপশন আছে। আমরা চাইলে হচ্ছে স্ট্যাটিক্যালি হচ্ছে ম্যাক অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি, অথবা স্টিকি কমান্ডটা ব্যবহার করতে পারি। আমরা যদি স্টিকি কমান্ডটা ব্যবহার করি তাহলে হচ্ছে পোর্ট অটোমেটিকলি হচ্ছে লার্ন করে নেবে কে হচ্ছে বর্তমানে তার কাছে তার পোর্টে হচ্ছে অ্যাড আছে, সেটা লার্ন করে তার ম্যাক অ্যাড্রেসের টেবিলে হচ্ছে অ্যাড করে নেবে। সো আমরা হচ্ছে স্টিকি কমান্ডটাই ব্যবহার করবো। সেই স্টিকি ডান। দেন হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি যাওয়ার পর হচ্ছে আমরা ভায়োলেশন এই কমান্ডটা হচ্ছে ব্যবহার করবো। ভায়োলেশন। ওকে, ভায়োলেশন দেওয়ার পর হচ্ছে আমাদের কাছে 3টা অপশন আছে। একটা হচ্ছে প্রোটেক্ট, এবং একটা হচ্ছে রেস্ট্রিক্ট, আর একটা হচ্ছে শাটডাউন। ওকে, 3টার কাজ হচ্ছে 3 ধরনের। সো আমরা যদি ফার্স্টে যে প্রোটেক্ট নিয়ে আলোচনা করি, আমরা যদি এখানে প্রোটেক্ট দিই তাহলে যে জিনিসটা হবে যে আনঅথরাইজ যেই কেউ যদি আমাদের এখানে অ্যাক্সেস করতে চায়, আমাদের এই পোর্টটা নিয়ে হচ্ছে সে ব্যবহার করতে চায়, তাহলে আমরা যদি প্রোটেক্ট অপশনটা আগে থেকেই হচ্ছে সিলেক্ট করে রাখি, তাহলে আমাদের কাছে হচ্ছে কোনো এসএনএমপি মেসেজ পাঠাবে না। অর্থাৎ কে হচ্ছে আমাদের এখানে অ্যাক্সেস করতে সেটা পাঠাবে না, কিন্তু হচ্ছে পোর্টটা হচ্ছে আপ রাখবে। এটা হচ্ছে প্রোটেক্টের কাজ যদি প্রোটেক্ট করি। দেন হচ্ছে রেস্ট্রিক্টে আসি। যদি রেস্ট্রিক্ট অপশন যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের কাছে হচ্ছে এসএনএমপি মেসেজ পাঠাবে। অর্থাৎ এসএনএমপি মেসেজটা হচ্ছে কে হচ্ছে আমাদের এখানে কোন আনঅথরাইজড পার্সন হচ্ছে আমাদের এখানে অ্যাক্সেস করতে চাচ্ছে হচ্ছে তার ডিটেলস হচ্ছে আমাদেরকে পাঠাবে, কিন্তু পোর্টটা হচ্ছে সে আপ রাখবে, পোর্টটা সে ডাউন রাখবে না। অ্যান্ড দেন সর্বশেষ হচ্ছে আমরা যদি শাটডাউনে আসি, শাটডাউন অপশনটা যদি সিলেক্ট করি, এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন। কেননা শাটডাউন অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাদেরকে এসএনএমপি মেসেজ পাঠাবে উইথ আমাদের যে পোর্টটা আছে এই পোর্টটা হচ্ছে সে শাটডাউন করে দেবে। সো আমাদের তো এটাই দরকার। তো এখন যার সিকিউরিটি যেভাবে দরকার সে হচ্ছে সেই অপশন হচ্ছে সিলেক্ট করবে। এখানে প্রোটেক্টও করতে পারবে, রেস্ট্রিক্টও করতে পারবে এবং শাটডাউন করতে পারবে। সো আমরা হচ্ছে প্রোটেক্টিভ শাটডাউন করবো। সো শাটডাউন ডান। আচ্ছা, এতটুকু কনফিগারেশন করলে হচ্ছে আমাদের পোর্ট সিকিউরিটির জন্য কনফিগারেশন শেষ, আর কোনো কনফিগারেশন করার প্রয়োজন নাই। দেন হচ্ছে আমরা যদি এখানে এসে একটা ডাটা পাঠাই, অর্থাৎ এই পিসি থেকে যদি আমাদের এই পিসিতে হচ্ছে আমরা ডাটা পাঠাই, দেখি আচ্ছা সাকসেসফুলি হচ্ছে ডাটা যাচ্ছে। আরেকবার ট্রাই, সাকসেসফুলি ডাটা যাচ্ছে। এখন আমরা যদি ধরি যে আমাদের এখানে যেই আনঅথরাইজড যে পিসিটা আছে এই পিসি হচ্ছে এই পোর্টটা ব্যবহার করতে চাচ্ছে, তাহলে কি হবে দেখি।
আমরা তাহলে এই পোর্টটা কেটে দিই, দেন হচ্ছে এই পোর্টটা এই পিসির সাথে হচ্ছে অ্যাড করে দিই F0/1, অবশ্যই F0/1, যেহেতু আমরা F0/1 নিয়ে কাজ করছি। ওকে, আচ্ছা, এটা এখনো পর্যন্ত হচ্ছে পোর্টটা কিন্তু আপ আছে, পোর্টটা এখনো পর্যন্ত আপ আছে। তো আমরা যদি এখন ডাটা পাঠাই, এটা থেকে এটাতে ডাটা পাঠাই, পোর্টটা কিন্তু ডাউন হয়ে গেছে, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, পোর্টটা ডাউন হয়ে গেছে এবং ডাটা হচ্ছে যাচ্ছে না, ফেল্ড আসছে। আরেকবার যদি ট্রাই করি, এপিসি থেকে এপিসিতে প্রসেস ফেল, অর্থাৎ ডাটা হচ্ছে যাবে না। এবং আমরা যদি এখানে দেখিও যে এই যে F0/1 শাটডাউন হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে দেখি শো পোর্ট সিকিউরিটি, এই কমান্ডটা ব্যবহার করে যদি আমরা দেখি, এইখানে হচ্ছে কাউন্ট চলে আসছে, অর্থাৎ কোনো একটা পিসি হচ্ছে আমাদের এখানে হচ্ছে আনঅথরাইজড কোনো পিসি হচ্ছে আমাদের এখানে ভায়োলেশন করার চেষ্টা করছে। সো এটাই হচ্ছে মূলত পোর্ট সিকিউরিটি করার বেনিফিট। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।